নির্বাচনে জিতলে পরে সাধারণ মানুষের জন্য আগামী 5 বছরে ঠিক কি করবে তৃণমূল কংগ্রেস, এই নিয়ে কিন্তু বড়সড় ঘোষণা করেছে অথবা নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। দেখুন, প্রতিটি দলই ভোটে জেতার পরে রাজ্যবাসীর জন্য কি করবে সেই নিয়ে নির্বাচনী ইশতেহার প্রকাশ করে। তো এবার আপাতত যেহেতু তৃণমূল কংগ্রেস প্রকাশ করেছে, তো আমরা সেটা নিয়ে আলোচনা করব যে কি করতে চাইছে তৃণমূল কংগ্রেস। এরপরে যখন অন্যান্য পার্টি বেরোবে আমরা করে দেবো। অর্থাৎ কোনো পলিটিক্যাল নিউজ কিন্তু আমরা করছি না বা কোনো পলিটিক্যাল এজেন্ডাও চালাচ্ছি না। তো সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং অবশ্যই এটা আমাদের জানা উচিত যে যদি তৃণমূল কংগ্রেস আবার ক্ষমতায় আসে তাহলে আগামী 5 বছরে কিংবা 15 বছরে এই রাজ্যবাসীর জন্য দিদি কি করবে। তো চলুন জেনে নিই। তবে তার পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং অবশ্যই শেয়ার করে দেবেন। এবং 291টি আসনে প্রার্থী ঘোষণার পরে এবার নির্বাচনী ইশতেহারও প্রকাশ করে দিয়েছে রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস। কালীঘাটে দলের ইশতেহার প্রকাশ করেছে তৃণমূলের চেয়ারপারসন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইশতেহারের নাম দেওয়া হয়েছে বাংলার জন্য দিদির 10 প্রতীক। আরেকবার শুনে নিন, বাংলার জন্য দিদির 10 প্রতীক। এদিন ভোটের ইশতেহার প্রকাশ করতে গিয়েও বিজেপি এবং নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমরা যেটা বলি সেটা করে দেখাই, এমনটা তিনি বলেছেন। বাংলার আর কোনো উন্নয়ন বাকি আছে বলে মনে হয় না, এমনটা বলেছেন মুখ্যমন্ত্রী। আপনারা কি মনে করেন কমেন্ট বক্সে জানাবেন। আগামী 2 থেকে 1 বছর আমরা চাইবো সব বাড়িতে পানীয় জল পৌঁছে দেবো, এমনটা বলেছে। প্রত্যেকের কাঁচা বাড়ি পাকা করে দেব। বিধবা এবং প্রবীণদের ভাতা কিছুটা বাকি আছে, যাদের বাকি আছে সেটাও অনুমোদন দেওয়া হবে আগামী 5 বছরে। যাদের বাকি আছে সেটা অনুমোদন দেওয়া হবে আমাদের অঙ্গীকারের। লক্ষ্মীর ভাণ্ডারে অনুদানের পরিমাণ আমরা বাড়িয়ে দিয়েছি, এটা আপনারা সবাই জানেন যে যেটা আগে 1000 টাকা ছিল সেটাকে বাড়িয়ে 1500 টাকা করা হয়েছে এবং যেটা 1200 টাকা ছিল সেটাকে বাড়িয়ে 1700 টাকা করা হয়েছে। যারা বলছে এখন লক্ষ্মীর ভাণ্ডার দেবে তারা এখন বলছে ভোটে জিতলে আর টাকা দেবে না। যুবসাথী প্রকল্পে 21 থেকে 40 বছর বয়সীদের হাত খরচের জন্য আমরা 1500 টাকা করে দেওয়ার ব্যবস্থা করেছি। তো আপনারা কি এখনো পর্যন্ত যুবসাথীর টাকা পেয়েছেন? অনেকে বলছে যে পেয়েছে, অনেকে বলছে পেওয়াইনি। তো আপনি কি পেয়েছেন কমেন্ট বক্সে জানাবেন। আমরা 2 কোটি ছেলে মেয়েকে চাকরি দিয়েছি, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন যে এই কয়েক বছরে মুখ্যমন্ত্রী 2 কোটি ছেলে মেয়েকে চাকরি দিয়েছে। তো সেক্ষেত্রে এটা নিয়েও আপনাদের কি বক্তব্য রয়েছে কমেন্ট বক্সে জানাবেন। দেখুন, এবার তৃণমূলের অন্যতম প্রতিশ্রুতি হচ্ছে, মানে এগুলো তো তৃণমূল সরকার করে দিয়েছে, সেগুলোর কথা বলেছে। তো এবার অন্যতম প্রতিশ্রুতি হচ্ছে দুয়ারে সরকারের আদলে দুয়ারে চিকিৎসা পরিষেবা শুরু হবে। প্রতিটি ব্লক শহরে দুয়ারে চিকিৎসা নামে একটি স্বাস্থ্য শিবির করা হবে। প্রতিটি ব্লকে হবে, শহরে হবে, দুয়ারে চিকিৎসা নামে একটি স্বাস্থ্য শিবির করা হবে। এর পাশাপাশি কয়েক হাজার সরকারি স্কুলের আধুনিকরণেরও প্রতিশ্রুতি দিয়েছেন তৃণমূল নীতি। যেমন বিভিন্ন প্রাইভেট স্কুলে দেখা যায় যে ডিজিটাল ক্লাস হয়, অর্থাৎ সেখানে এলইডি স্ক্রিন লাগানো হয়, সেখানে ব্রডব্যান্ডের মাধ্যমে কিছু ডিসপ্লেতে কিছু ভিডিও দেখানো হয়, তারপরে সেখানে ব্রডব্যান্ডে ক্লাস করানো, ডিজিটাল ক্লাসরুম করে সেখানে ক্লাস করানো হয়। তো তেমনটা করানো হবে এবং মডেল অনুযায়ী প্রথমে কিছু স্কুলে করা হবে, তারপর প্রতিটি স্কুলে এই নিয়ম কাজ চালু হয়ে যাবে। এই স্কুলগুলোতে লার্নিং সহ আধুনিক পঠন পাঠনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নিয়োগ করা হবে শিক্ষক। এছাড়াও একাকী যে সমস্ত প্রবীণরা রয়েছেন, অর্থাৎ ধরুন যারা বিভিন্ন বৃদ্ধাশ্রমে থাকেন, তাদের দেখাশোনার জন্য বিশেষ প্রকল্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আগামী দিনে রাজ্যে নতুন 7টি থেকে 8টি জেলা তৈরি করা হবে এবং নতুন পুরসভা তৈরি করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন 6টি ভাষায় তৃণমূলের ইশতেহার প্রকাশ করা হয়েছে। ইশতেহারে আগামী 15 বছরের উন্নয়ন পরিকল্পনা জানানো হয়েছে। তো চলুন জেনে নেই যে মুখ্যমন্ত্রীর 10টি অঙ্গীকার কি এক এক করে শুনে আপনারা একবার কাউন্ট করে নেবেন। লক্ষ্মীদের জয়, স্বনির্ভরতা, লক্ষ্মীর ভাণ্ডার, যুবদের পাশে, জীবিকার আশ্বাস, যুবসাথী। বাজেটে কৃষকের হাসি। ক্ষেত্রে 30,000 কোটির বাজেট কৃষক পরিবার এবং ভূমিহীন কৃষকদের আর্থিক সাহায্য, অর্থাৎ যে সমস্ত কৃষকদের নিজস্ব জমি নেই, যারা কৃষক বন্ধুর টাকা পায় না তাদের, অর্থাৎ যারা লিজে যারা জমিতে ফসল ফলায়, তো সেই সমস্ত কৃষকরাও কিন্তু টাকা পাওয়ার কথা বলা হয়েছে এবারের বাজেটে। তো আপনি কি পেয়েছেন কমেন্ট বক্সে জানাবেন। নিশ্চিত বাসস্থান, চিন্তার অবসান, অর্থাৎ সবার জন্য পাকা বাড়ি, ঘরে ঘরে নল, পরিশ্রুত পানীয় জল, সুস্বাস্থ্যের অধিকার বাংলার সবার,
প্রতি ব্লক এবং টাউনে দুয়ারে চিকিৎসা ক্যাম্প। শিক্ষাই সম্পদ, ভবিষ্যৎ নিরাপদ। সরকারি স্কুলের আধুনিকরণ অর্থাৎ ডিজিটাইজড করা হবে সরকারি স্কুলে। পূর্বের বাণিজ্যের কাণ্ডারি বাংলায় দিশারি, বাংলাকে পূর্ব ভারতের বাণিজ্যিক প্রবেশদ্বার হিসাবে গড়ে তোলা হবে, এমনটা অঙ্গীকার করা হয়েছে। প্রবীণদের পাশে যত্নের আশ্বাসে। প্রশাসনিক সুবিধায় নতুন দিগন্ত বাংলায়। নতুন 7টি জেলা, আরও নতুন পৌরসভা তৈরি করে নাগরিক পরিষেবার উন্নতিতে আশ্বাস দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে 10টি প্রতিজ্ঞা করা হয়েছে, যেগুলোকে দিদির 10 অঙ্গীকার বলা হয়েছে, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি আবার জিতে মুখ্যমন্ত্রী হয় তাহলে পশ্চিমবঙ্গের জন্য এই কাজগুলো তিনি করবেন। এছাড়া তার কথায় মোটামুটি অনেক কাজ তো হয়ে গেছে, 2 কোটি চাকরি হয়েছে, তারপরে মানে অনেক কাজ তিনি করেই ফেলেছেন। আর কিছু কাজ বাকি রয়েছে, কিছু প্রবীণদের বার্ধক্য ভাতা দেওয়ার কাজ বাকি রয়েছে, সেটাও আগামী কয়েক বছরে কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ সব মিলিয়ে ধরতে গেলে পরে আগামী 15 বছরে তার কথা অনুযায়ী তিনি সোনার বাংলা করে দেবেন। তো বন্ধুরা, আবার আপনাদের জানিয়েছি আমরা কিন্তু কোনো পলিটিক্যাল কোনো এজেন্ডা চালাই না বা পলিটিক্যাল কোনো নিউজ করি না। যখন এটা আপাতত তৃণমূল কংগ্রেস বের করেছে অঙ্গীকার, সেজন্য আমরা এটা তৃণমূল কংগ্রেসের কথা বললাম। এরপরে যখন বিজেপি বের করবে বিজেপির কথা বলবো, আর অন্য পার্টি যখন বের করবে তাদের কথাও বলবো। অর্থাৎ কোনো পলিটিক্যাল নিউজ কিন্তু আমরা করি না, আবার আপনাদের কাছে আমরা বলে দিচ্ছি। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।